আদায়ের জন্য বিদেশে গিয়েছিলাম। আরব দেশে উমরা করে ওখানে দাওয়াত দিয়েছি। এবারে আফগানিস্তান আমাদের সাথে এখনো তাদের লেনদেন হয় নাই। তারা বলছেন যদি এই 15 তারিখের আগে আগে বাংলাদেশে আসতে আমাদের কোনো বাধা বিঘ্ন না হয়, ধর্মমন্ত্রী আফগানিস্তান থেকে আসবে এখানে। আমি স্বরাষ্ট্র খোস্তের গভর্নরকে দাওয়াত দিয়েছি আফগানিস্তানে। পাকিস্তানে আমাদের বহু ওলামায়ে কেরাম দাওয়াত রাখছেন। সাদে জামিয়াত, যিনি পাকিস্তানের বিরোধী দলের নেতা মাওলানা ফজলুর রহমান সাহেব, উনি দাওয়াত রাখছেন। বেফাকুল মাদারিসের হানিফ জালন্ধরি, মহাসচিব পাকিস্তান, উনি দাওয়াত রাখছেন। গত পরশুদিন রাত্রে 10টার সময় আমরা ইসলামাবাদ থেকে যাইয়া করাচিতে আল্লামা তকি উসমানীকে দাওয়াত দিয়েছি। উনি বলছেন আমি ঘর করতেছি, 1-2 দিনের জন্য আমি চিন্তাতে রাখছি। এবং পাকিস্তান থেকে আরো বহু বড় বড় ওলামায়ে কেরাম এই মহাসমাবেশে আসবে। একটাই উদ্দেশ্য, আমরা মুসলমান, আমাদের নবীর পুরার কোন নাই। কাদিয়ানীরা নতুন নবীর দাবিদার। এই জন্য এই দাবিটা সরকারের থেকে আমাদের আদায় করে নিতে হবে। সরকার যদি আমাদের সোজা কথা না উঠে না বসে, তাহলে যা ব্যবস্থা করতে হয় সারা বাংলাদেশ মুসলমান সম্মিলিত ভাবে তাই করবো ইনশাআল্লাহ। তারা থাকবে এই দেশে, কাদিয়ানীরা ব্যবসা করবে, তাদের সবই করবে, হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো তারা থাকবে অমুসলিম হিসাবে। আমাদের মুসলমানের কোন এগুলি তারা ব্যবহার করতে পারবে না, আমাদের মসজিদ ব্যবহার করতে পারবে না, সংখ্যালঘু হিসাবে থাকবে, আমাদের কোনো আপত্তিকর কিছু নাই। এই দাবিটা আমরা আপনাদের দাওয়াত আগামী 15 নভেম্বর শনিবার সকাল 8টা থেকে বিকাল 2টা-3টা পর্যন্ত সারা দেশের ওলামায়ে কেরাম থাকবে। পাকিস্তানের, আফগানিস্তানের, আরবের আমরা ইমামুল হারামাইনকেও দাওয়াত করা হয়েছে, পাকিস্তান থেকে করা হয়েছে বিশেষভাবে। আমরা আশায় আছি ওখানে ইন্ডিয়া থেকে আসবে, দারুল দেওবন্দ থেকে আসবে, মিশর থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, সারা দেশ ওলামায়ে থাকবে। সুদীজন আমরাও সকলে থাকবো। আমরা মুসলমান ভাই ভাই হয়ে দেশে শান্তি চাই। কাদিনেরও শান্তি করতে না পারে, আল্লাহ আমাদের হেদায়েত দৌলতে হেদায়েত।